মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী প্রকল্প ঘোষণা, আমাদের পাড়া আমাদের সমাধান। স্বাধীনতার পর এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী এরকম যুগান্তকারী প্রকল্প ঘোষণা করলেন। এই প্রকল্প অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট ৮০,০০০ বুথে প্রায় ৩টি করে বুথ অন্তর একটি করে ক্যাম্প হবে এবং সেই ক্যাম্পে সাধারণ মানুষ অ্যাটেন্ড করবেন এবং আপনাদের যে সমস্ত কাজগুলো হয়নি, যেগুলো অত্যন্ত আর্জেন্ট কাজ রয়েছে, সেইগুলো সরকারকে আপনারা জানাবেন এবং সরকার অন স্পট সেগুলোকে সমাধান করবেন। ধরা যাক আপনার পাড়ার রাস্তাটা হয়তো ভেঙে গেছে, গর্ত হয়ে গেছে, আপনারা ওই ক্যাম্পে জানাবেন, সঙ্গে সঙ্গে আধিকারিকরা সেটা পরিদর্শন করেই সঙ্গে সঙ্গে সেটা অন স্পট সমাধান করে দেবেন। এরকম ধরনের প্রকল্প ভারতবর্ষের ইতিহাসে আর কখনোই হয়নি। এরকম আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আরও পৌঁছে দিলেন মানুষের দোরগোড়ায়। এতদিন অবধি মানুষ ভোট দিত, সরকার তার কাজ করত, এবার তা নয়। এবার সরকার জানতে চাইছে মানুষের কাছে, আপনাদের কি কাজ করব আমরা, অর্থাৎ আপনারা আমাদের আদেশ করবেন, আমাদের নির্দেশ দেবেন কোন কাজ করব, সেই কাজ সঙ্গে সঙ্গে হয়ে যাবে বিভিন্ন আধিকারিক বা বিভিন্ন সরকারি আমলাদের মাধ্যমে। এত বড় প্রকল্প এবং অত্যন্ত একটি সেন্সিটিভ প্রকল্প তিনি ঘোষণা করলেন। ২রা আগস্ট থেকে শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গে যত বুথ আছে প্রত্যেকটা বুথের মানুষজন 3টে করে বুথ অন্তর যে একটি করে ক্যাম্প হবে, আপনারা দয়া করে সেই ক্যাম্পে উপস্থিত থাকবেন এবং আপনার পাড়ার রাস্তা, আপনার জলের অবস্থা খারাপ, আপনার গ্রামের বাড়িটি হয়তো দেয়ালটা ভেঙে যাচ্ছে, কি আপনার স্কুলের ছাদটা ফুটো হয়ে গেছে, এরকম সমস্ত ইম্পর্টেন্ট আর্জেন্ট কাজগুলো কিন্তু সরকার এবার অন স্পট সমাধান করতে চলেছে। সুতরাং বুঝতেই পারছেন এরকম একটা প্রকল্প অত্যন্ত একটা সেন্সিটিভ এবং শুধু তাই নয়, একেবারে ইউনিক প্রকল্প তিনি নিয়ে এসছেন মানুষের কাছে। স্বাধীনতার পর কোনো মুখ্যমন্ত্রী আজ অব্দি এরকম ধরনের কোনো প্রকল্প ঘোষণা করতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিনবত্ব এর আগেও আমরা প্রমাণ পেয়েছি, কন্যাশ্রীর মাধ্যমে, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মাধ্যমে, লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে তিনি তো তার প্রমাণ দিয়েছেন। এবার তার এই প্রমাণের আরেকটি নবতম সংযোজন হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। এই প্রকল্প ঘোষণার মাধ্যমেই তিনি কিন্তু সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে একত্রিত করছেন। শুধু তাই নয়, প্রত্যেকটা বুথের অধিবাসীদের তিনি জানাচ্ছেন যে তার বুথের কোন কাজটি হয়নি, আপনারা আমাদেরকে জানান, আমরা সঙ্গে সঙ্গে এই কাজটি সমাধান করতে উদ্যত হব। আর এর ফলে প্যানিক অ্যাটাক হয়ে গেছে বিরোধীদের। বিজেপি তথা সিপিআইএম তথা কংগ্রেস একেবারে হালে পানি পাচ্ছে না, তারা কি রিয়াক্ট করবে বুঝে পাচ্ছে না। এর আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বাজে রিয়াক্ট করেছিল, পরবর্তীকালে নিজেদের ঢোক নিজেরাই গিলেছে। আর এই জন্য শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ বা অধীর চৌধুরী কেউ কিন্তু ভালো মতো রিয়াক্ট করতে পারছেন না। কি রিয়াক্ট করবে বুঝে উঠতে পারছেন না, কারণ ওরা বুঝতে পারছেন যে এরকম একটা ইউনিক প্রকল্প। শুধু তাই নয়, মানে একটা যুগান্তকারী প্রকল্প, শুধু তাই নয়, এর মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের যেই যতটুকু বাকি ছিল ভোটার, হয়তো সেটাও মমতা কেড়ে নেবে এবার। অর্থাৎ বিজেপিদের কফিনে বা বিরোধীদের কফিনে শেষ পেরেক বলে দেওয়া যেতে পারে এটা। কারণ প্রত্যেকটা বিরোধী কিন্তু অত্যন্ত ছন্নছাড়া অবস্থা হয়ে গেছে। এমনিও বিজেপির অবস্থা ভালো নয়, তাদের নিজেদের মধ্যে ইগো রয়েছে, বিভিন্ন প্রবলেম আছে, তারা এই নেতাকে টেনে ধরে, দিলীপ ঘোষকে সহ্য করতে পারে না শুভেন্দু অধিকারী, আবার সুকান্ত মজুমদারের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য অত ভালো র্যাপো নেই। সুতরাং এই দলটা তো এমনিই একটা ছন্নছাড়া অবস্থা, তার উপরে মমতার এই প্রকল্প একেবারে মনে হচ্ছে 100% একেবারে পেনাল্টি দিয়ে দিচ্ছেন পুরো এই প্রকল্পের মাধ্যমে। ফলে যেটা হয়েছে কি, সমস্ত বিরোধীরা গণতান্ত্রিকভাবে যখন মমতার সঙ্গে পেরে উঠছে না, তখন কুৎসা থেকে আরম্ভ করে বিভিন্ন অন্যান্য বিষয়, এমনকি কেন্দ্রীয় সরকারও তাদের বিভিন্ন মেশিনারির মাধ্যমে রাজ্য সরকারকে একটা ট্রাবলে ফেলার চেষ্টা করছে। ভোটার লিস্ট থেকে বিভিন্ন জেনুইন ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা চলছে। এরকম বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মমতাকে যেন তেন প্রকারণাটা হারাতে তারা বদ্ধপরিকর হয়ে গেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় পজিটিভ রাজনীতি করছেন, তিনি সব সময় মানুষের পাশে প্রোঅ্যাক্টিভ রাজনীতি করছেন। আমরা আগেও বহুবার বলেছি এটা। সরকার চালাতে গিয়ে অনেক সময় অনেক ভুল ত্রুটি হতে পারে, কিন্তু মমতার এই যে প্রকল্প আন্তরিকতায় সেটা কিন্তু সব সময় সব ঢেকে যাচ্ছে। কারণ মানুষ এটা বুঝতে পারছেন যে শুধু মহিলা নয়, শুধু শিশু নয়, শুধু আবাল বৃদ্ধ বনিতার জন্য একমাত্র মমতাই ভরসা। তিনি যেন তেন প্রকারেণও কিন্তু মানুষের পাশে দাঁড়াতে চান। যখন সুপ্রিম কোর্ট 26,000 লোকের চাকরি বাতিল করলো, মমতা সেই দিনই ইন্ডোর স্টেডিয়ামে সমস্ত প্রোটোকল ভেঙে তিনি কিন্তু তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। সুতরাং তিনি এমন একজন মুখ্যমন্ত্রী, সবসময় মানুষের কিছু উপকার হয় সেটা তিনি সবসময় ভেবে এসছেন। সেটি নবতম প্রকল্প হচ্ছে এই আমাদের পাড়া আমাদের সমাধান। অর্থাৎ এই পাড়ার সমাধানের মাধ্যমে তিনি এটা প্রমাণ করতে চাইলেন যে সত্যিকারের
ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলতে যেটা বোঝায় সরকারকে একেবারে দোরগোড়ায় পৌঁছে দেওয়া তিনি কিন্তু সচেষ্ট হলেন। শুধু তাই নয়, তিনি সফল হলেন। আগামী 2রা আগস্ট থেকে যেই প্রকল্প শুরু হতে চলেছে, সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে অনুরোধ করা হচ্ছে তারা তাদের নির্দিষ্ট ক্যাম্পে উপস্থিত থাকবেন এবং উপস্থিত থেকে আপনাদের আশু প্রয়োজন, যেটা আর্জেন্ট নিড, আপনারা সেইটাকে জানাবেন সরকারকে এবং সরকারি আধিকারিকরা জায়গাটা পরিদর্শন করে সঙ্গে সঙ্গে অন স্পট সেটা সমাধান করবেন। সত্যি সত্যি এই যুগান্তকারী প্রকল্পকে আমরা কুর্নিশ জানাচ্ছি। নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় সফল হবেনই হবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।